নমস্কার, বিকেল ঠিক 5টার 5 চুপশালী নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। দিনের সবচেয়ে বড় খবরে নজর রাখতেই হবে, 360 ডিগ্রি নজর রাখবো আমরা খবরে। কারণ নতুন পার্লামেন্ট ভবন কদিন আগেই আমরা দেখিয়েছিলাম, উদ্বোধন হয়েছিল নতুন সংসদ ভবন, গর্বের সংসদ ভবন। নিরাপত্তা বেষ্টনী 8 দফা, সাংসদরা সেখানে ডিবেট করেন। আমাদের দেশের ভাগ্য নির্ধারণ হয় সেখানে। আমাদের দেশের কোন রাস্তার কাজ আগে হবে, কোন রেলপথ আগে হবে, কোথায় কতটা কাজ এগোবে, কোথায় কাজ কতটা আরও দ্রুত গতিতে করতে হবে, এই সব আম আদমিকে কিভাবে আরও এগিয়ে নিয়ে আসা যায়, কিভাবে যারা একদম প্রান্তিক পাড়ের মানুষ তাদের আরও সুবিধা দেওয়া যায়, এই সব নিয়ে আলোচনা হয়, ডিবেট হয়। ঝকঝকে সুন্দর দেখতে সংসদ ভবনে, নতুন সংসদ ভবন। নিরাপত্তার দিকটা কি একটু ফাঁক থেকে গেল? যে ফাঁক ছিল আজ থেকে 22 বছর আগে, যে ফাঁক চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল সংসদ, অর্থাৎ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের মন্দির, সেই মন্দিরও সুরক্ষিত নয়। জঙ্গি হামলা হয়েছিল, মনে আছে 2001, এবং সেটাও এই আজকের দিনে 13ই ডিসেম্বর। আর আজকের ছবিটা একবার দেখুন তো, 22 বছর পরেও এই দুই আগন্তুক কিভাবে দর্শক আসন থেকে ঝাঁপ দিয়ে ঢুকে পড়লেন সেখানে যেখানে সাংসদরা বসেন, ডিবেট করেন। একটু খুলে বলি সময়টার কথা। 1টা বেজে গেছে তখন সাংসদ খগেন মুর্মু মালদার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে 0 আওয়ারে তখন তিনি আলোচনা করছেন বা প্রশ্ন করছেন। তখন সেই সময় কি হলো, সাংসদ খগেন মুর্মু সে সময় বক্তব্য পেশ করছিলেন। ওই দেখুন কি হলো। सीमावर्ती क्षेत्रों में रहने वाले लोगों के लिए भी है। सभा की कार्यवाही 2 बजे तक के लिए स्थगित की जाती है। তখন রাজেন্দ্র আগরওয়াল যখন কার্যনির্বাহী স্পিকার হিসেবে যখন তিনি কাজ করছেন, তিনি তড়িঘড়ি লিখে দিলেন দুপুর 2টোর সময় আবার নতুন করে সংসদে আপনারা আসবেন, তখন আবার সংসদের কাজ হবে। কেন না তেমন এমন হুড়োহুড়ি পড়ে গেল। আসলে কি হয়েছিল, সবাই এরকম ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন কেন? তার কারণ দর্শকদের জন্য যে গ্যালারি থাকে সেখান থেকে ঝাঁপ দিয়ে দুজন ওই দেখুন নেমে পড়েছেন সেখানে, যেখানে সাংসদরা বসেন, ডিবেট করেন, ডিবেট শোনেন। এবং স্মোক স্টিক ছিল তাদের কাছে, স্মোক ক্যান। এই স্মোক ক্যান যেটা থেকে ধোঁয়া বেরোয়, হলুদ ধোঁয়ায় চারদিক ঢেকে গেল, হলুদ ধোঁয়ায় চারদিক ঢেকে গেছে। সাংসদরা তো ঘাবড়ে যাবেনি, স্বাভাবিক। তারা চেঁচামেচি করতে থাকেন, চিৎকার করতে থাকেন, ওই দুজনকে ধরতে হবে। কিভাবে ধরবেন? পুলিশ কই, নিরাপত্তা রক্ষী কই? সে সময় ওখানে ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আমাদের সঙ্গে যখন ফোনে কথা বলছেন প্রায় 10 মিনিট ধরে তারা খোঁজ নিয়েছেন, কোনো নিরাপত্তা রক্ষী নেই কোথাও। শেষমেশ তারা নিজেরাই, ওই যে সাংসদদের মধ্যে কয়েকজন, তারাই পাকড়াও করলেন ওই দুজনকে। শুনুন। আমরা তো বসেছিলাম ওখানে, 0 আওয়ার হচ্ছিল, আসন থেকে হঠাৎ করে ভীষণ জোরে আওয়াজ হলো। তা আমরা দেখলাম একজন লাফ দিয়ে আমাদের ওই ডেস্কের ওপর পড়লো লোকসভার ভিতরে। এবারে সেইটা দেখেই আমি বুঝতে পারিনি, আমরা ভেবেছি যে বোধহয় কেউ পড়ে গেছে, কিন্তু ওরা স্লোগান দিতে শুরু করলো এবং একের পর এক ওপর থেকে ওরকম লাফিয়ে নামলো। আমরা চিৎকার করলাম, পুলিশ সিকিউরিটি কেউ আসেনি। অল্প বয়সী 4-5 জন পুরুষ সাংসদ তারা ছুটে গিয়ে ওদেরকে আটকাবার চেষ্টা আটকালো, কিন্তু তার মধ্যেই ওরা জুতোর ভিতর থেকে একটা লম্বা কিছু বার করলো। এখন সেটা দেখে আমরা ভাবলাম বোধহয় কোনো অস্ত্র হবে, হয়তো গুলি বা বোমা চালাবে, এরকম কিছু। তো সেই অবস্থাতে দেখলাম যে সেখান থেকে পুরো একটা হলুদ রঙের গ্যাস ওরা পুরো জায়গাটাতে ছড়িয়ে দিল আমাদের লোকসভার ভিতরে। এখন আমরা এটাও মনে করতে পারি যে সেটা কোনো টক্সিক গ্যাস, কোনো বিষাক্ত কিছু। তো তার মধ্যে হাউস একজন হয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে এসছি, কেননা সবাই ভাবছে কোনো টেরর অ্যাটাক। এটা মিনিট 10 কোনো পুলিশ বা কোনো সিকিউরিটি স্টাফকে দেখা যায়নি। এটা অত্যন্ত গুরুতর বিষয় যে এত বড় একটা বাড়ি তৈরি হয়েছে কিন্তু তার কোনো নিরাপত্তা নেই। যেরকম দেশের মানুষের নিরাপত্তা নেই, সাংসদদের নিরাপত্তা নেই। 10 মিনিট
কাউকে পাওয়া যায়নি, যা করার সাংসদদেরই করতে হলো। সে মারধর হোক, তাকে কোনো মতে আটকে রাখা হোক বা জাপটে ধরা হোক, সাংসদদেরই করতে হতো। আর ওই খগেন মুর্মু বলছিলাম না, খগেন মুর্মু যখন বক্তব্য পেশ করছিলেন সেই সময় এই ঘটনা ঘটলো, তখন তার কি মনের অবস্থা হয়েছিল জানেন? তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, সাময়িকভাবে হলেও ভয় পেয়ে গিয়েছিলেন। বললেন আমাদের, যখন আমরা জিজ্ঞেস করলাম যে আপনার সামনেই তো ঘটনা ঘটলো, আপনি একটা স্পিচ রাখছিলেন, কি হলো তখন? শুনুন খগেন মুর্মু নিউজ 18 বাংলাকে কি বললেন। আমি ওই সময় আমার 0 আওয়ারে আমাদের মালদায় যে বিমানবন্দর খোলার ব্যাপারেতে আমার বক্তব্য ছিল। আমি ঠিক বক্তব্য রাখার মুহূর্তে আমার ডান দিক থেকে যে উপরে যে গ্যালারি, সেই গ্যালারি থেকে একটা আওয়াজ উঠলো গ্যালারিতে। আমি ভাবছি গ্যালারিতে কিছু হচ্ছে। তারপরেও দেখি যে ওখানে যে সামনের থেকে সমস্ত সাংসদরা দৌড়ে আসছেন এবং ওকে ধরার জন্য। তারপরে দেখি যে কিছুক্ষণ পরে দেখি আরেকজন লাফিয়ে, আমি যখন ঘুরে তাকাচ্ছি তখন দেখি আরেকজন লাফিয়ে পড়ছে এবং ওর হাতে একটা হচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে, এরকম একটা জিনিস, কি হচ্ছে আমি জানি না, সেটা প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে। গোটা আমাদের সংসদ ভবনটাই হচ্ছে ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে, এরকম অবস্থা। আমাদের সাংসদরা সবাই মিলে ওদের দুজনকে ধরে, তারপরে সিকিউরিটিদের হাতে ওদের তুলে দেওয়া হয়। আমার তো খুবই ভয় লাগছে, যেহেতু আমি বক্তব্য রাখছিলাম সেই সময়। কি করে ওই সমস্ত জিনিস নিয়ে ভেতরে ঢুকতে পারলো, এটাও আমার কাছে খুবই আশ্চর্যের লাগছে। ভয় লাগারই তো কথা, কারণ আজ সকালেই সবাই স্মরণ করেছেন 22 বছর আগের সেই দিন, যে দিনের পুনরাবৃত্তি কোনো ভারতীয় চান না। তার জন্য যত কড়া নিরাপত্তা হতে হবে, কিন্তু কোথায় নিরাপত্তার কড়াকড়ি? ঠিক সেই দিনেই দুজন সংসদের বাইরে স্লোগান দিচ্ছেন, দুজন সংসদে ঢুকে গেলেন এবং ঢুকে গেলেন কোথায়? একেবারে যেখানে সাংসদরা বসে থাকেন সেখানে পৌঁছে গেলেন, এবং খালি হাতে নয়, স্মোক ক্যান নিয়ে তারা পৌঁছে গেলেন সেখানে। আচ্ছা, আটটা বলয় পার হতে হয় নিরাপত্তার, তারপরে যেখানে একটা কাগজ, একটা জলের বোতল নিয়ে ঢোকা যায় না, সেখানে জুতোর মধ্যে স্মোক ক্যান নিয়ে কিভাবে পৌঁছে যেতে পারেন? প্রশ্ন তো উঠবেই, প্রশ্নের জবাবও দিতে হবে। তার কারণ সাংসদরা যদি নিরাপদ না হন, আম আদমি কি করে নিরাপত্তা খুঁজবেন? তবে ওই যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, চারজনের পরিচয় যদি একটু সংক্ষেপে নেওয়া যায়। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি রাজীব রয়েছেন, সরাসরি রাজীবের সঙ্গে একবার কথা বলবো, রাজীবের থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। রাজীব, খুব সংক্ষেপে প্রথমে একটু জেনে নেব ওই চারজনের পরিচয় কি? দেখো, যারা ভেতরে ঢুকেছিলেন এবং লোকসভা কক্ষের দর্শকের গ্যালারি থেকে, যে দর্শক আসন থেকে যারা ঝাঁপ দিয়েছিলেন, তাদের নাম সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি। এই দুজন, প্রথমে সাগর শর্মা ঝাঁপ দেন, তারপরে মনোরঞ্জন ডি ঝাঁপ দেন। এবং যারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন, তাদের হাতেও কিন্তু এই যে স্মোক ক্যান ছেঁড়া ছিল, তারা হলেন নীলম সিং এবং অমল সিন্ডে। এই সাগর শর্মা, তার কোন জায়গায় বাড়ি তার জানা যায়নি, মনোরঞ্জন ডির বাড়ি ঠিকঠাক জানা যায়নি, কিন্তু মনে করা হচ্ছে যে মাইসোরের সাংসদ এই দুইজনকে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছেন, তারই পরিচিত কেউ হবে এবং তিনি ওই এলাকার বাসিন্দা হতে পারেন। নীলম সিং হরিয়ানার বাসিন্দা এবং অমল সিন্ডে তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। তারা কিন্তু বলছেন যে মণিপুর ইস্যুতে তারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন এবং তাদের মুখে ছিল দুটি স্লোগান, তানাশাহি নেহি চলেগি এবং ভারত মাতা কি জয়। এই দুই স্লোগান দিয়ে তারা একদল সংসদের ভেতরে ঢুকে একেবারে 8টি নিরাপত্তা বলয় ভেদ করে গিয়ে তারা সংসদ কক্ষে একেবারে ঝাঁপ দিয়েছেন এবং আর দুজন বাইরে ছিলেন এবং তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা বা প্রকৃতই কি ঘটনা, সেই কারণে। পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলবো, কারণ এই যা ঘটনা ঘটলো, এরপরে সাংসদদের সচিব যারা, তারাও এবার ঢুকতে পারবেন না সংসদে, তাদেরও ঢোকায় মানা। তো এই মনোরঞ্জনের কথা, চারজনের মধ্যে থেকে একজন মনোরঞ্জনের কথা রাজীব আমাদের বলছিল। মনোরঞ্জনের বাবার বক্তব্য আমরা পেয়েছি, মনোরঞ্জনের বাবার বক্তব্য আমাদের কাছে আছে। এই চারজন, এবার শুরু হচ্ছে এই চারজন কারা, এদের কি আইডেন্টিটি, কেন তারা ভিতরে ঢুকেছেন, এইসব নিয়ে খোঁজ। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। ছেলে বি কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, তার বাবা কি বলছেন শুনুন। वो गलत है, ये गलत का काम है, ये करेंगे तो ये सच्चा काम करना, वो काम बिल्कुल खंडनीय। তার বাড়িতে ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গিয়েছে কর্ণাটকে।
পুলিশ তার বিষয়ে খোঁজ খবর নিতে, প্রতিবেশীদের থেকে খোঁজ খবর নেবে, বাড়ির লোকের সঙ্গে খোঁজ খবর নেবে এবং বাকি 3 জনের বাড়িতেও ইতিমধ্যেই পুলিশ পৌঁছে গিয়েছে বা হয়তো পৌঁছে যাবে। তদন্ত করে দেখা হবে যে কেন, কোন উদ্দেশ্যে এরা সংসদে ঢুকেছিলেন। সাগর শর্মা, দেখুন, লোকসভায় যারা ঢুকেছিলেন তাদের মধ্যে একজন সাগর শর্মা, যে 2 জন আগন্তুক তার মধ্যে সাগর শর্মা মনোরঞ্জনের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। আরেকজন বাইরে থেকে নীলাম সিং, এই দেখুন, এবং তার কাছে স্মোক ক্যান ছিল। তার ভাই কি বলছেন? बेरोजगारी का तो सर उन्होंने कई बार मुद्दा उठा लिया, किसान आंदोलन में भी गई थी वो। बेरोजगारी का तो बड़ा मुद्दा है, ये तो पता था हमें सर। सबसे पहला आंदोलन इसका किसान आंदोलन ही था बस। আচ্ছা, সংসদে দর্শক আসনে বসতে গেলে কি করতে হয় জানেন? কি ক্রাইটেরিয়া এবং কি কি নিয়ে আপনি যেতে পারবেন, কি কি নিয়ে যেতে পারবেন না জানেন? আমার প্রতিনিধি রাজীব থাকবেন, বিরতির পর আপনাদের দেখাবো। তারপরেও প্রশ্ন তুলবো কিভাবে স্মোক ক্যান নিয়ে কেউ পৌঁছে যান ভিতরে। সঙ্গে থাকুন।